এরকম একটা বার্থডে সারপ্রাইজ যে আমার জন্য অপেক্ষা করছিল এটা তো আমার ধারণার বাইরে ছিল। আমার জন্মদিনও কেউ এইভাবে সেলিব্রেট করবে এতটা আমি আগে ভাবিনি। চলো তাহলে প্রথম থেকে শুরু করা যাক। এটা ছিল 22শে নভেম্বর, শনিবার, আমার জন্মদিনের দিন। সন্ধ্যাবেলা অভি এসেছে এত কিছু নিয়ে সারপ্রাইজ দিতে। আমি এই বছর জানতাম আমার জন্মদিন হবে না বাড়িতে, কারণ বাবার শরীরটা একটু খারাপ। আমিই বলেছিলাম যেন না জন্মদিন করা হয়। এছাড়াও প্রতি বছরই আমার জন্মদিন হয়, তবে এইভাবে কেক টেক দিয়ে হয় না। আমাদের বাড়িতে খুব ঘরোয়াভাবে পায়েস, আশীর্বাদ দেই, ধান দুর্ব দিয়ে এইভাবেই হয় সবার জন্মদিন। ও এনেছিল মনের স্বাদ থেকে একটা বড় কেক আমার পছন্দের ফ্লেভারের। আবার আমার জন্য একটা আলাদা করে গিফটও এনেছে, যদিও ও আমার জন্য আগে একটা বড় গিফট দিয়ে দিয়েছে। এই যে যেই ফোন থেকে আমি ভিডিও করছি, কিছুদিন আগেই তোমরা জানো আমি নতুন ফোন নিয়েছিলাম, ওটা ওই দিয়েছিল। সাথে এই জ্যাকেটটা আবার আজকে নিয়ে এসেছে। আমি আগেই বলেছিলাম কোনো গিফট আমার লাগবে না, কারণ ও আমাকে কিছুদিন আগেই ফোনটা গিফট করেছে। ওটা বার্থডেতেই দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়াতে কিছুদিন আগেই দিয়েছে। এইদিকে ডেকোরেশনের কিছু জিনিস নিয়ে এসেছে। ওই সন্ধ্যাবেলা অনেকটা দূর গিয়েছিল সিটি বাজার, সেখান থেকে এইগুলো সমস্ত কিছু কিনে এনেছে। এদিকে এই জ্যাকেটটা আর হচ্ছে নিচে একটা শর্টস এনেছে। এগুলো আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু মানে কিচ্ছু না। আমার জীবনে প্রথম এরকম কোনো ঘটনা ঘটলো। আর এদিকে মনের স্বাদ দিকে নিয়ে এসেছে হচ্ছে মোমো। এদিকে কি করছে দেখা যাক। এই যে ভাইকে নিয়ে এখানে ও ডেকোরেশন শুরু করে দিয়েছে। বলি কেন আমি কিছুই জানতাম না। আর জন্মদিন নিয়ে প্রতি বছর আমি প্রচুর এক্সাইটেড থাকি, অনেক আগে থেকে অনেক লাফালাফি করি। আর এই বছর যেহেতু জানতাম বার্থডে হবে না, আর অভির সাথেও আমার ছোটোখাটো একটু ঝামেলা হয়ে গিয়েছিল আগের দিন, ইচ্ছে করে ব্যাপারটাকে একটু কমপ্লিকেটেড করে দিয়েছিল। তো কোনোভাবেই না আমি এই দিনটায় যে এত প্ল্যান হয়েছে সেটা বুঝতে পারি। আমায় মোটামুটি 12টার দিকে উইশ টুইশ করেছিল, তারপর আমাদের আর সেই রকম কথা হয়নি। এইদিকে ডেকোরেশনে আমার মাও হেল্প করছে। আমি তো ভীষণই মনমরা হয়েছিলাম, ভাবছিলাম যে আমার বার্থডেটা কারোর কোনো মাথা ব্যথা নেই। অনেকেই আমার কাছের মানুষরা বলেছে যে আমি বার্থডে করলাম আর কাউকে ডাকিনি, তার একটাই কারণ আমি তো নিজেই ভাই জানতাম না যে আমার বার্থডে হবে। রাত্রেবেলা আমি নিজেই অবাক হয়ে গেছি সমস্ত কিছু দেখে। এইদিকে ডেকোরেশন চলছে। সত্যি কথা বলতে আমার জীবনে এই প্রথম এরকমভাবে বার্থডে হলো, কখনো হয়নি। যদিও ওর সাথে আমার রিলেশন অনেক আগের থেকেই, তবে ও এই প্রথম এইভাবে বাড়িতে আসলো। আগেও আমার বার্থডেতে এসেছে, তবে ওই ঘরোয়াভাবে যখন অনুষ্ঠানটা হয় সেই টাইমটা থাকে, তারপর চলে যায়। তো এইবার যেহেতু ওই ঘরোয়াভাবে হয়নি, তাই আমার দিনটা আরও স্পেশাল করার জন্য ও এই ব্যবস্থা করেছে। তো ওইদিকে ডেকোরেশন রেখে দিয়ে মানে কমপ্লিট করে দিয়ে এখন আমরা যাচ্ছি খেতে। এই ঠান্ডার মধ্যে আমার তো বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ওদের জন্যই যাওয়া। মেনলি আমি একটু আগে দুপুর বেলায় বার্থডে স্পেশাল বিরিয়ানি দিয়ে লাঞ্চটা সেরেছি, তাই আমার আর ইচ্ছে হচ্ছিল না যে বেরোবো বাইরের কিছু খাবো। তো এত দূর থেকে এলো, ভাবলাম তাহলে যাওয়াই যাক। ঠান্ডার মধ্যে চলে এসেছি শালবনির ফেমাস শালবন ধাবা। এটা ছিল বাইরেটা, অনেকেই জানো একদম আমাদের হাইওয়ের ওপরেই ধাবা। যে নতুন জ্যাকেট পরে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার এখনের আউটফিট। একটু পরে আবার একটা অন্য ড্রেস পরে কেক কাটবো। হচ্ছে আমার আউটফিট। জ্যাকেটটা কেমন লাগলো বলবে। আর ফোনটা তোমাদেরকে কি দেখাবো, এই ফোনে ভিডিও করছি। এখন আমরা ভেতরে চলে এসেছি, ওরা ওখানে খাবার অর্ডার করছে। আজকের ব্লগটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে, তবে আমার খুশিটা আমি সবার সাথে শেয়ার করলাম। এদিকে খাবার অর্ডার দিয়ে আমরা একটু বাইরেটাতে বসেছিলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। দিয়ে বাড়িতে কেক কাটা হবে, জানি না কতক্ষণ লাগবে এখানে। এই তো খাবার অর্ডার করা হলো। যতটা মনমরা হয়েছিলাম তার থেকে দ্বিগুণ বেশি খুশি হয়ে গেছি এই টাইমটাতে। এদিকে আমার ভাইকে দেখো নিজের মতো ফটো ভিডিও করেই যাচ্ছে। ব্যাপারটা একটু জানতো, তবে আমাকে জানতে দেয়নি। এদিকে আমাদের খাবার চলে এসেছে। আমি আর ভাই নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম। আমরা বিরিয়ানি দুইজনেই খেয়েছি দুপুরবেলাতে, তাই আমাদের আর ইচ্ছে ছিল না। ওইদিকে ওভি অর্ডার করেছে বিরিয়ানি। কিছুক্ষণ পর ওর খাবারও চলে এসেছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। একবার দেখো চিকেনের অবস্থা, মানে আমার ভীষণ বাজে লাগে যেই খাবারে এত তেল থাকে, তেলেই যেন চুবিয়ে এনেছে। এখন শালবন ধাবার খাবারের কোয়ালিটি খুব খারাপ করে দিয়েছে, ভীষণ বাজে লাগলো আজকে আমাদের পুরো খাওয়া দাওয়াটাই। রুটি তো ছিল এমন শক্ত, ছুঁড়ে দিলে মানুষ মারা যাবে, তার সাথে চিকেনের তেলের তেলকাণ্ড, আর ওইদিকে বিরিয়ানিটাও খুব বাজে ছিল। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চারিদিক একদম অন্ধকার, ঠান্ডায় ভর্তি। এখন আমরা যাবো বাড়ি। এই যে বাড়ি চলে এসেছি, সুন্দর করে এখানে ডেকোরেশন হয়ে গেছে। আমি ঝটপট একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কিছুই করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমাদের মনে আছে কিনা জানি না, এই ড্রেসটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম, আর পরাই হয়নি আমার। আজকেই প্রথম পরলাম ট্যাগ ছেড়ে। হয়তো যা হয় ভালোর জন্যই হয়, জন্মদিনের জন্যই আমার এই ড্রেসটা তোলা ছিল। এখন হলো কেক কাটিং। এখানে আমি আর নতুন করে কোনো গান অ্যাড করিনি, এখন তো সবেতেই কপিরাইট দিয়ে দেয়। এই সুন্দর কেকটা নিয়ে এসেছিল ও। আগে থেকে অল্প হলেও যদি আমি জানতাম, একটু প্রিপারেশন আমি নিয়েই রাখতাম। এখন আমার উল্টো দিকে বাবা মা জেঠুরা সবাই আছে। কেক কাটার সময় সবাইকে ডেকেছিলাম, তবে ওরা কেউ ক্যামেরাতে আসবে না।
কাল থেকে প্রচুর প্রচুর উইশ পেয়েছি, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটা ব্যাপার লক্ষ্য করেছো কি, ড্রেসের সাথে আমাদের দুইজনের ড্রেসের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর ম্যাচ খেয়ে গেছে। চলো তাহলে আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।